আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এমন এক মহানবীর সংগ্রামী জীবন সম্পর্কে জানব যার প্রতিটি পদক্ষেপে ছিল ঈমান, ধৈর্য আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তিনি ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। তার উপজাতি ও গোত্রের বাসস্থান ছিল সোদুম ও গুমরা নামক স্থানে। এই জনপদের প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামকে সত্যের দাওয়াত নিয়ে পাঠানো হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ তাকে সাদুম ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর অধিবাসীদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন। এই জনপদের মানুষজন এক জঘন্য পাপে লিপ্ত ছিল। তারা সমকামিতায় আসক্ত ছিল, যা পূর্বে কোনো জাতি করেনি। হযরত লূত আলাইহিস সালাম একদল লোকের সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, হে আমার কওম, তোমরা এক জঘন্য কাজে লিপ্ত। এমন কাজ পূর্বে আর কেউ করেনি। তোমরা পুরুষদের সাথে কাম প্রবৃত্তি চরিতার্থ করো, নারীদের বাদ দিয়ে। তোমরা সত্যি সীমালঙ্ঘনকারী এক সম্প্রদায়। আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। সাদুমের অধিবাসীরা ঠাট্টা করে বলে, হে লূত, তুমি কি আমাদের কাজে বাধা দিতে এসেছ? আমরা যা খুশি তাই করব। সাদুমের অধিবাসীরা বিদ্রূপের হাসি হাসে আর বলে, যদি তুমি সত্যবাদী হও তাহলে আল্লাহর আযাব নিয়ে এসো। হযরত লূত আলাইহিস সালাম বলে, আমি তোমাদের কেবল সতর্ক করছি, আল্লাহর পাকড়াও খুবই কঠিন। তোমরা এই পথ থেকে ফিরে এসো। দিনের পর দিন হযরত লূত আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিতে লাগলেন। তিনি তাদের আল্লাহর ভয় দেখালেন, পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দিলেন। কিন্তু তারা তার কথা শুনল না, বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। সাদুমের অধিবাসী অন্য অধিবাসীদের উদ্দেশ্য করে বলে, এই লোকটা আমাদের শহর থেকে বের করে দাও, এ তো আমাদের পবিত্রতা নষ্ট করতে এসেছে। সাদুমের অধিবাসী, হ্যাঁ, ও আমাদের আনন্দ নষ্ট করছে। হযরত লূত আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে, হে আল্লাহ, আমি এই জাতির অত্যাচারে ক্লান্ত, তুমি আমার একমাত্র ভরসা। যখন লূত আলাইহিস সালামের কওমের অবাধ্যতা চরমে পৌঁছাল, তখন আল্লাহ তাদের শাস্তির ফয়সালা করলেন। তিনজন সুদর্শন যুবক মেহমান রূপে হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে আগমন করলেন। আসলে তারা ছিলেন আল্লাহর ফিরেশতা, জিব্রাইল, মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ। লূত আলাইহিস সালাম তাদের দেখে চিন্তিত। হযরত লূত আলাইহিস সালাম মনে মনে, আহা, এমন সুদর্শন যুবক, আমার কওমের দুষ্ট লোকেরা যদি এদের দেখতে পায় তবে সর্বনাশ ঘটাবে। আল্লাহর ফিরিস্তা শান্ত কণ্ঠে বলল যে, হে আল্লাহর নবী, চিন্তা করবেন না, আমরা আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছি। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী একপাশে দাঁড়িয়ে সন্দেহ ভরা দৃষ্টিতে দেখছে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন অবিশ্বাসী নারী। সে গোপনে কওমের লোকদের খবর দিয়ে দিল যে তার বাড়িতে কিছু সুদর্শন যুবক মেহমান এসেছে। খবর পেয়ে কওমের লোকেরা উন্মত্তের মতো লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটে এলো। দরজায় প্রচণ্ড ধাক্কাধাক্কি। সাদমের অধিবাসীরা উন্মত্ত কণ্ঠে, হে লূত, দরজা খোলো, আমরা জানি তোমার বাড়িতে কারা আছে। সাদমের অধিবাসীরা বলল, তাদের আমাদের হাতে তুড়ে দাও। হযরত লূত আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে, হে আমার কওম, আল্লাহকে ভয় করো। তোমরা কেন আমার মেহমানদের লাঞ্ছিত করতে চাইছ? আমার কন্যারা তোমাদের জন্য আছে, তাদের তোমরা বিবাহ করো, কিন্তু এই জঘন্য কাজ করো না। সাদমের অধিবাসীরা ঠাট্টা করে বলে, লূত, তুমি তো জানো আমাদের তাদের প্রতি কোনো আগ্রহ নেই। আল্লাহর ফিরিস্তা দৃঢ় কণ্ঠে হযরত লূত আলাইহিস সালামকে, হে লূত, চিন্তা করবেন না, এর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আল্লাহর প্রেরিত ফিরিস্তা, আমরা এসেছি আপনার জাতিকে ধ্বংস করতে। এবং তারা তাদের ডানার ইশারায় কওমের লোকদের চোখ অন্ধ করে দেন। তারা চিৎকার করতে করতে ফিরে যায়। সাদুমের অধিবাসীরা চিৎকার করে, হায়, আমরা তো অন্ধ হয়ে গেছি। আল্লাহর ফিরিস্তা বলল, হে লূত, আপনি এবং আপনার পরিবারবর্গ রাত থাকতেই এই শহর ছেড়ে চলে যান। ভোর হওয়ার আগে এখান থেকে দূরে চলে যাবেন। সাবধান, আপনাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না তাকায়। তবে আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, সেও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম তার দুই কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিল, সম্ভবত ধ্বংস দেখতে বা তার প্রিয় বস্তুর প্রতি আকর্ষণে। আর এর ফলস্বরূপ সেও আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেল।
হজরত লূত আলাইহিসসালাম ও তার কন্যারা দ্রুত হেঁটে যাচ্ছে, পেছন থেকে একটি বিকট শব্দ ও আলোর ঝলকানি। হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী পড়ে যায়। ভোর হতেই আল্লাহর পক্ষ থেকে সেই জাতির উপর নেমে এলো ভয়ঙ্কর আযাব। আসমান থেকে পাথর বর্ষিত হলো এবং জমিন উল্টে দেয়া হলো। সাদুম ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। কোরআনে কারিমে সূরা হুদের ৮২ ও ৮৩ নং আয়াতে এই ঘটনার বর্ণনা এসেছে। অতঃপর যখন আমার নির্দেশ আসলো, তখন আমি সেই জনপদকে উল্টিয়ে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম, যার উপর তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর এরকম আযাব সীমালঙ্ঘনকারীদের থেকে বেশি দূরে নয়। সূরা হুদ ৮২-৮৩। হজরত লূত আলাইহিসসালাম ও তার পরিবার, স্ত্রী ব্যতীত আল্লাহর রহমতের রক্ষা পেল। এই ঘটনা মানবজাতিকে এক মহৎ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোনো জাতিকে তখনই ধ্বংস করেন না যতক্ষণ না তারা সীমালঙ্ঘন ও পাপে লিপ্ত হয় এবং নবীদের দাওয়াতকে অস্বীকার করে। হজরত লূত আলাইহিসসালামের জীবনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যের পথে অবিচল থাকা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। হজরত লূত আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করেছ। এই ছিল হজরত লূত আলাইহিসসালামের সংগ্রামী জীবন ও তার কওমের মর্মান্তিক পরিণতির সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং তার গজব থেকে রক্ষা করুন। আমিন। আজ এ পর্যন্তই। সামনে হয়তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।